রেনেসাঁ ইসলামী সংস্কৃতি চর্চা যুব পরিষদ, চৌধুরীর সমাজ, নোয়াখালী সদর, নোয়াখালী। ইউর চ্যানেল রহিম। 53 নম্বর সূরা, 27 নম্বর ভাড়া, 7 নম্বর পৃষ্ঠায় সূরা নাজমের 41, 42, 43, 44, 45 এই 5টি আয়াতে আল্লাহ বললেন, বান্দারে আমার আইন দিয়ে কেন জমিন চালাবে, বান্দারে আমার আইন দিয়ে কেন জমিনটা চালাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া ওয়া আন্নাহু খালাকা الزوجين الذكر والأنثى। বান্দারে এই পৃথিবীতে গড়ে, এই পৃথিবীর সবকিছু তুই গড়ার জন্য চেষ্টা করলে, কোটি কোটি টাকা তুই কামাই করলে, এই গাড়ি বাড়ি সবকিছু করলে, কিন্তু বান্দারে শুন, একদিন এই সব কিছুকে আমি ভেঙে দিব, ভেঙে খান খান করে দিব। এই ক্ষমতা একমাত্র আমারই আছে, এই ক্ষমতা একমাত্র আমারই আছে, অন্য কারো নয়। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হাসান, কাউকে কাঁদান। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো সবাইকে হাসান, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো সবাইকে কাঁদান। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেন, আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহ রাব্বুল আলামিন জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করেন। এই ক্ষমতা একমাত্র আমাদের মালিক আল্লাহ তাআলার, অন্য কারো নয়। এই জন্য আল্লাহ বললেন, বান্দারে আমার আইন মেনে চল, অন্য কারো গোলামি করিস না, অন্য কারো দাসত্ব করিস না। বান্দারে আমার আইন মেনে যদি তোর ভালো না লাগে, আমার আইন মানতে যদি তোর ভালো না লাগে, তাহলে আমার জমিনটা ছেড়ে তুই অন্য কোথাও চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 33 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, বান্দারে আমার আইন যদি তোর ভালো না লাগে, আমার বিধান যদি তোর ভালো না লাগে, জিন এবং ইনসানকে সম্বোধন করে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাশ এবং জমিনের সীমানা ছেড়ে তোমরা অন্য কোথাও পালিয়ে যাও, অন্য কোথাও চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাবে কোথায়? পৃথিবীর যে প্রান্তেই যাও, যেখানে যাও সেখানে একমাত্র রাজত্ব আমার। পৃথিবীর যে প্রান্তেও যাও সেখানে আমার রাজত্ব চলে, অন্য কারো রাজত্ব চলে না। 55 নম্বর সূরা, 27 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠায় সূরা ওয়াকিয়ার 72 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, আফারাইতুমুন নারাল্লাতী তুরুন। বান্দারে তুই যে আগুন জ্বালাস, আগুনের জ্বালানি সামগ্রী তুই তৈরি করেছিস না আমি আল্লাহ তৈরি করেছি। গাছপালা তুই তৈরি করলে না আমি আল্লাহ তৈরি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে এই জন্য একমাত্র আমারই গোলামি করবে, অন্য কারো গোলামি করবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য কারো আইন মানা যাবে না। বান্দারে আমার আইন কেন মানা লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা বিশ্লেষণ দিতে গিয়ে সূরা নাবার 4 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি করে দেইনি জমিনটাকে বিছানা, ওয়াল জিবালা আওতাদা, আর পাহাড় কি করে দিয়েছি খুঁটি, ওয়া খালাকনাকুম আজওয়াজা,
আর আমি তোদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আর তোর ঘুমকে করেছি আরামদায়ক, যেন তুই ঘুমাতে পারিস আরামে, ক্লান্তি না দূর করতে পারিস, এই জন্য আমি ঘুমকে আরামদায়ক করে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, আর রাত্রিকে আমি আবরণে ঢেকে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, দিনকে আমি উপার্জনের সময় হিসাবে তোদেরকে বেছে দিয়েছি। ওয়াবালাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, বান্দারে আমি তোর জন্য মজবুত 7টি আসমান আমি সুশোভিত করে রেখেছি, আমি তৈরি করে দিয়েছি মজবুত 7টি আসমান। ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা, বান্দারে আমি তোর জন্য আসমানের ভিতরে একটা লাইট ফিটিং করে দিয়েছি, একটি উজ্জ্বল সূর্য আমি রব্বুল আলামিন তোর জন্য ফিটিং করে দিয়েছি, অন্য কেউ দেয় নাই, এই জন্য আমার গোলামি করবি। ওয়ানসালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা, বান্দারে ছত্রমাস যখন এসে যায়, জমিনটা ফেটে চৌচির হয়ে যায়, জমিনের পানি শুকিয়ে যায়, শুকনা জমিনের ভিতরে ফসল ফলানো সম্ভব নয়, ফসল ফলাতে পারবে না, এই জন্য বান্দা আমি তোর জন্য পানি নাজিল করে দিলাম। এই মরা জমিন পানি পেয়ে তাজা হয়ে যায়, জিন্দা হয়ে যায়, আর জিন্দা হয়ে গিয়ে লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আর এই মরা জমিন জিন্দা হয়ে আমি রব্বুল আলামিন সুন্দর ফসল উৎপন্ন করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বাঁচানোর জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলরা বক্তব্য দিয়েছিল একমাত্র আল্লাহ তাআলার আইন মেনে চলতে হবে, একমাত্র জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। সমস্ত নবী রাসূল এই বক্তব্য দিয়েছে। কোরআনুল কারীম সুস্পষ্ট ভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছে। সূরা নাহলের 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বললেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, যুগে যুগে সমস্ত নবী রাসূল এসে একই বক্তব্য দিয়েছে, একমাত্র আল্লাহ তাআলার আইন দিয়ে জমিন চালাতে হবে, অন্য কারো আইন দিয়ে জমিন চালানো যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না, তাগুতকে পরিহার করতে হবে, তাগুতের গোলামি করা যাবে না, তাগুতের আইন মানা যাবে না, তাগুতের গোলামি করা যাবে না, তাগুতের দাসত্ব করা যাবে না, তাগুতের হুকুম মানা যাবে না।